নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুশীলা কার্কি। প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নেপালের ইতিহাসেরও অংশ হলেন তিনি। দেশটির রাষ্ট্রপতি ভবনে স্থানীয় সময় শুক্রবার রাত 9:15টায় শপথ নেন তিনি। শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল। 72 বছর বয়সী সুশীলা কার্কি নেপালের প্রথম নারী প্রধান বিচারপতিও ছিলেন। 2016 সাল থেকে 2017 পর্যন্ত এ পদে ছিলেন তিনি। সেটিও ছিল ইতিহাস। এখন আরও এক ইতিহাসের সাক্ষী হল হিমালয়ের দেশ নেপাল। সততা, ন্যায় বিচার, নিরপেক্ষতা এবং বিশ্বাসযোগ্যতার জন্য পরিচিত সুশীলা। বিশেষ করে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের জন্য তিনি জনপ্রিয়। বিচারপতি থাকাকালে ক্ষমতাসীন মন্ত্রীকে জেলে পাঠানো থেকে শুরু করে সরাসরি সরকারের সঙ্গে সংঘাতে জড়াতেও পিছপা হননি কার্কি। তবে তার বিচারপতি জীবন ঝঞ্ঝাটমুক্ত ছিল না। দায়িত্ব নেওয়ার 1 বছরের মধ্যেই তার বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরু হয়, যা ব্যাপকভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হিসেবে দেখা হয়। জনমতের চাপে শেষ পর্যন্ত তা ভেস্তে যায়, যদিও ঘটনাটি কার্কিকে হতাশ করেছিল এবং তিনি পরে পদ থেকে সরে দাঁড়ান। সেই জনপ্রিয়তার জেরেই দেশের সংকটে তার কাঁধেই নেতৃত্ব তুলে দিল তরুণ প্রজন্ম থেকে শুরু করে আপামর জনগণ। অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে সুশীলা কার্কির শপথ নেয়ার কয়েক ঘণ্টার পরে দেশটির পার্লামেন্ট ভেঙে দেয়া হয়। একই সঙ্গে আগামী বছরের মার্চে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। তার মন্ত্রিসভার সামনে রয়েছে একাধিক চ্যালেঞ্জ, বিশেষ করে আইন শৃঙ্খলা পুনরুদ্ধার, সংসদ ও গুরুত্বপূর্ণ ভবন পুনর্নির্মাণ, জেনজি আন্দোলনের দাবিগুলো পূরণ করা এবং নেপালের সাংবিধানিক শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করা তাদের দায়িত্বের মধ্যে। দেশে চলমান অনিশ্চয়তার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞা এবং দুর্নীতির বিরুদ্ধে 3 দিনের টানা বিক্ষোভে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সরকারের পতন হয়। এরপর বুধবার জেনজি আন্দোলনকারীরা কার্কিকে প্রধানমন্ত্রী করার সমঝোতায় পৌঁছায়। সব মতপার্থক্য পেরিয়ে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ গ্রহণ করেন। নেপালের বিরাটনগরে জন্ম নেয়া সুশীলা কার্কি 1979 সালে নিজ জেলায় আইনজীবী হিসেবে আইনি জীবন শুরু করেন। 2009 সালে সুপ্রিম কোর্টের বিচারক হন। কার্কি 1975 সালে ত্রিভুবন বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ডিগ্রি এবং 1978 সালে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। নেপালে বিচার বিভাগ প্রতিষ্ঠার 65 বছরেরও বেশি সময়ের ইতিহাসে প্রথম মহিলা প্রধান বিচারপতি হওয়ার পর দেশটির 75 বছরের গণতন্ত্রের ইতিহাসে আনুষ্ঠানিক নিয়োগের মাধ্যমে প্রথম মহিলা প্রধানমন্ত্রী হলেন কার্কি। দুর্নীতির বিরুদ্ধে জোরালো বার্তা দেওয়ায় নিজের খ্যাতি কিংবা তাকে নিয়ে বিতর্ক, এই দুয়ের মধ্যে কঠিন পরিস্থিতিতে আশার আলো হিসেবে সুশীলা নেপালিদের পথ দেখাবেন, এমনটাই আশা করছেন দেশবাসী। নাদিরা জাহান, নিউজ ডেস্ক, সারা বাংলা।